হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটা পুরান ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে ঠিক করোনার সময়, ঠিক করোনা স্টার্টের সময় না, 2021-এ। তো আমরা গিয়েছিলাম জার্মানির একটা ফেমাস প্লেসে, সেটা নাম হচ্ছে নয়শওয়াইনস্টাইন। আর এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে অস্ট্রিয়ায় সেই একই দিনে। এটা একটা উনিফ্লুক্টের ট্রিপ ছিল, একদিনের। তো আমরা গিয়েছি হচ্ছে শুক্রবার রাতের বেলা, আর শনিবার ঘুরে এসে আমরা শনিবার সারাদিন থেকে এই দুটো জায়গায় গিয়ে তারপর রবিবার দিন সকালবেলা ফেরত এসেছিলাম। তো সেই ট্রিপের ভিডিওটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো নয়শওয়াইনস্টাইন যে ক্যাসেলটা, সেই ক্যাসেলটাতে আমরা যাব। তো সেজন্য আমরা ঘোড়ার গাড়িটা ভাড়া করেছি। এছাড়া হেঁটে হেঁটেও যাওয়া যায়, অনেকে হেঁটে হেঁটে গিয়েছে, কিন্তু আমরা ভেবেছি যে ঘোড়ার গাড়ির রাইডটা আমরা নিলে ভালো হবে, যেহেতু এখানে অনেক হাঁটারও পথ আছে আর এটার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট। ঘোড়ার গাড়িতে বসে আমরা দুপাশে সিনারিটা উপভোগ করছিলাম এটা। আর এছাড়া এখানে একটা আমরা ওয়াটারফল দেখেছি, ওই ওয়াটারফলটা খুবই সুন্দর। তো এই ওয়াটারফলটা দেখার পরে আমরা এখানেই নেমে যাই। এখানে ওয়াটারফলে এখানে কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করে তারপর আমরা আবার ক্যাসেলের দিকে যাব। এখানে আমরা কিছু ছবিও তুলেছি। এই জায়গাটা আমাদের এমন ভালো লেগেছে যে এখানেই আমরা প্রায় ঘন্টা খানেকের মতো ছিলাম, অনেকটুকু টাইম আমরা এখানেই স্পেন্ড করেছি। আর এই সময়টা ছিল ঠান্ডার সময়, কিন্তু তারপরও এত সুন্দর রোদ উঠেছে যে রোদের কারণে আমাদের খুবই ভালো লাগছিল, আর ছবিগুলোও খুব সুন্দর আসছিল। এই ব্রিজটা হচ্ছে ক্যাসেলে যাওয়ার আগে পরে, আর এই ব্রিজের মধ্যে উঠে আমরা ভিউটা দেখছিলাম। নিচে একদম দেখা যাচ্ছিল, আর বাউন্ডারিটা, ব্রিজে যে বাউন্ডারি সেটা হচ্ছে গ্লাস দিয়ে করা ছিল। একটু ভয়ও লাগছিল, বাট ভালোও লাগছিল। এইটা হচ্ছে সেই বিখ্যাত ক্যাসেলের দরজা। এই ক্যাসেলটা দেখার জন্য অনেক মানুষ আসে এখানে। আর আমরা যখন বাসে করে আসছিলাম, মানে উনিফ্লুক্টে, ওখানেও অনেক বাইরের দেশের মানুষ ছিল, ইন্ডিয়ান বা অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের অনেক মানুষ এখানে এসেছে। এই ক্যাসেলটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে ক্যাসেলের ড্রোন ভিউ। আমরা ক্যাসেলে উঠেছি ঘোড়া গাড়ি করে, আর এখন নামার সময় আমরা হেঁটে হেঁটে নামবো, হাইকিং করে। নামতে প্রায় আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন আমি আপনাদের সাথে অস্ট্রিয়ার ভিডিওটা শেয়ার করব। আমরা এখানে অস্ট্রিয়ার একটা ব্রিজ আছে, হাই ব্রিজ, মানে এটা নাম হচ্ছে হাই লাইন 179, ওখানে আমরা যাব। তো এখানে আমরা পাহাড়ের উপরে উঠছি। তো মাঝপথে আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম।
এই হচ্ছে অস্ট্রিয়ার সেই ঝুলন্ত ব্রিজটা। ভিউটা জাস্ট দেখেন, অসাম ভিউ। যদিও ব্রিজটা দেখে একটু ভয় লাগছে। তো আমরা এখন ব্রিজে চলে এসেছি। এখানে নিচে তাকালেই ভয় লাগে, এত উপরে। আর ব্রিজটা যখন কাঁপছিল বাতাসের কারণে অনেক ভয় লাগছিল। আর আমাকে পেছন থেকে ডাকছিল, বাট আমি কোনো অ্যান্সার দিইনি। আমি ভয়ে একা হাঁটা শুরু করছি, পিছনে তাকাইও নি। আর আমাদের সাথে নেপালি ফ্রেন্ডস ছিল, তো ছেলেটা আমাদেরকে পুরো জার্নিতে এন্টারটেইন করেছে। You are lucky that this is not windy. I last time I went there. This. Shogat bhai takan. ভিডিও করতেছি। এখানে আমাদের অবস্থাটা দেখেন, আমরা ভয়ে কেউ পিছে তাকাই না, শুধু সোজা সামনে যে যেভাবে পারছি হেঁটে সামনে চলে যাচ্ছি, যাতে বেশি সময় এখানে না থাকতে হয়। বাতাস এখন বাতাস দিতেছে তো ভালো। Oh my god, I'm so freaking. Look at there. Look at below and walk. I'm so freaking scared. No, I cannot look at the Look street below. now. Look below like this. Look under your foot. Now walk. Oh, Watch and walk there. You will have a feeling, nice feeling. I didn't get. Um, I was not scared, but now. Bitte. I'm feeling like going. Toilet. Yeah. Do it here. Now I can feel that that Chinese, the highest Chinese bridge. Why they are so afraid and crying. তো ফাইনালি এখানে আমরা সাহস করে ছবি তুলতে পেরেছি। আর একবার যখন সাহস করে ছবি তোলা হয়ে গিয়েছে, তারপর ড্যান্স মুভও শুরু হয়ে গিয়েছিল। আমাদের ড্যান্সার ভাই সুযোগ পেলেই উনি ড্যান্স করা শুরু করে। তো আমরা ব্রিজ ক্রস করে এখন অন্য পাশে চলে এসেছি, মানে পাহাড়ের অন্য পাশে। তো এখান থেকে ভিউটা দেখেন, একটা অসাধারণ একটা ভিউ। এখানে উপরে দূরে যেই পাহাড়ের ওখানে সাদা ক্যাসেলটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে এরেনবার্গ ক্যাসেল। এই ক্যাসেলেও আমরা যাব।
আমরা এখন সেই বিখ্যাত এরেনবের্গ ক্যাসেলে চলে এসেছি। আর এই ক্যাসেলটা হচ্ছে 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছে। ক্যাসেলের প্রতিটা কোণা কোণা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে এখানে আমরা হারিয়েও যাব, এত আঁকাবাঁকা রাস্তা। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, তো সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমাদের ব্যাক করতে হবে। আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।